আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। পাবদা মাছ রান্না করব কুমড়ো পাতা দিয়ে পাবদা মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। রান্নাটা কিছু টিপস ফলো করে করব। আর এই পাবদা মাছ ভাজার সময় অনেকের তেল ছিটে, তো আজকের রেসিপিতে আমি বলে দেব কিভাবে করে ভাজলে তেলটা ছিটবে না। এই প্রথমেই দেখিয়ে দিচ্ছি। একটা টিস্যু পেপার নিয়েছি এবং টিস্যু পেপার নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলোকে ভালোভাবে মুছে নিতে হবে। অর্থাৎ প্রথম টিপসটাই হচ্ছে পাবদা মাছটা ভাজার আগে যখন আমরা মশলাটা মাখিয়ে রাখবো তার আগে এভাবে করে মুছে নিতে হবে যাতে কোনো পানি না থাকতে পারে। তারপর আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ মেখে আমি নিলাম। এবং যেহেতু অনেকটা শুকনো হয়ে গিয়েছে, পানি আমরা আগেই মুছে নিয়েছি, এজন্য এই পর্যায়ে অবশ্যই কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে আমি আজকে রান্নাটা করব, চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এখন 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নেব। তো এই মাছ কিন্তু চাষের মাছ, নদীর মাছ না, আর এই জন্যই অনেকটা গন্ধ থাকে এই মাছের মধ্যে, এজন্য মাছ খেতে কিন্তু অনেকে পছন্দ করে না। তবে এইভাবে যদি ভেজে নিতে পারেন মশলাটা খুব সুন্দরভাবে তেলে দিয়ে মাখিয়ে, তাহলে মাছ রান্নাটা এতটাই সুস্বাদু হবে, যারা মাছ না খায় তারাও কিন্তু অনেক মজা করে এই পাবদা মাছটা খেতে চাইবে। তো এইভাবে করে রেখে দিলাম এবং 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিতে হবে এবং প্রথমেই কিন্তু মাছ দিয়ে দেওয়া যাবে না। কয়েক ছিটা লবণ দিয়ে দিলাম এবং এভাবে প্যানটা ঘুরিয়ে প্যানটাকে তেলে করে নিতে হবে। যাদের এই সমস্যা, কিছু মাছ আছে সেই সব মাছ কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই চিপতে থাকে, বিশেষ করে যেসব মাছের গায়ে আসতে থাকে না, যেমন পাবদা মাছ, বোয়াল মাছ, এই মাছগুলো ভাজার আগে ঠিক এভাবে করে কিন্তু স্টেপ ফলো করে নিতে পারেন। অর্থাৎ প্যানটাকে খুব ভালোভাবে তেলে করে নিতে হবে এবং প্যানটা ভালোভাবে তেলে করে নিলেই কিন্তু মাছ ভাজার সময় তেলটা ছিটবে না এবং খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাবে। প্রায় 10 থেকে 11 মিনিট সময় নিয়ে মাছগুলো আমি 3টা ব্যাচে ভেজে নিলাম। 8টা মাছকে আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি, কারণ বেশি ভাজলে, একসাথে নিয়ে ভাজলে মাছগুলো কিন্তু প্যানের গায়ে লেগে যেতে পারে এবং মাছটা ভেঙে যেতে পারে। তো সবগুলো মাছ এভাবে করে ভেজে তুলে রাখলাম এবং গাছ থেকে আমি কয়েকটা চাল কুমড়োর পাতা ছিঁড়ে নিয়েছি, কোনো ডাঁটা নিইনি, শুধু পাতা দিয়েই এই মাছ রান্নাটা করলে এটা কিন্তু এতটাই টেস্টি হয়, একবার কিন্তু এভাবে করে দেখতেই পারেন। তো পাতাগুলোকে আমি খুব সুন্দরভাবে একেবারে কুচি করে কেটে নিয়েছি এবং আগেই ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন মশলাটা প্রথমে কষিয়ে নেব। মশলা কষানোর আগে তেল দেওয়ার পরে সামান্য পরিমাণ আস্ত জিরে দিলাম এবং কয়েক টুকরো কালি জিরা দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ খুবই সামান্য, হাতের 1 চিমটি পরিমাণ কালি জিরা দিয়ে দিতে হবে। খুব বেশি কালি জিরা দিলে একটু তিতা ভাব চলে আসে এবং কালি জিরার গন্ধটা কিন্তু খুব বেশি স্ট্রং হয়, সেটা খেতে ভালো লাগে না, এজন্য অল্প কিছু কালি জিরা দিতে হবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। মাছগুলোকে মেখে রাখা প্লেটটা ধুয়ে পানি দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি এবং সব ধরনের মশলা দিয়ে দিতে হবে। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিলাম। আর লবণটা পরিমাণ মতো দিতে হবে। এই পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, সেই টমেটোটাও দিয়ে দেব। দেওয়ার পরে ভাজা করে নিতে হবে বা মশলা কষিয়ে নেওয়ার সাথেই টমেটোটাকেও কষিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু রয়ে যেতে পারে। মশলা কষানোর সাথে একসাথেই হয়ে যাবে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হলেই কিন্তু মাছ রান্না অনেক বেশি সুস্বাদু হতে পারে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন।
আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আজকে আমি টমেটো কুচির সাথে চাল কুমড়োর পাতা দিয়ে পাবদা মাছটা রান্না করলাম। পাবদা মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায়, সর্ষে পাবদাও করা যায়, দই পাবদাও করা যায়। তো এইভাবেই একদিন করে দেখবেন, আশা করছি একেবারেই নতুন ধরনের একটা রেসিপি, অনেক বেশি ভালো লাগবে। মাছ রান্নাটা গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। এরকম পাবদা মাছের একটা রেসিপি থাকলে অবশ্যই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে কুমড়ো পাতাগুলোকে দিয়ে দিতে হবে। কুমড়ো পাতা দেওয়ার সাথে সাথেও কিন্তু পানি দেওয়া যাবে না, এই মশলার মধ্যেই পাতাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু গাছের পাতা, এটা কিন্তু রান্না হতে একেবারেই সময় লাগবে না, একেবারে কমে যাবে অনেক তাড়াতাড়ি। মাত্র 5 থেকে 6 মিনিট নাড়ার পর পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কমে আসছে। এবং প্রথমে পানি দিলে কুমড়ো পাতার যে একটা সবুজ রং সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য কিন্তু প্রথমে পানি দেওয়া যাবে না। যখন এভাবে মশলার মধ্যে পাতাগুলোকে নেড়ে চেড়ে নরম করে হয়ে যাওয়ার পর ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। তো আমি আজকে এই মাছ রান্নায় খুব বেশি ঝোল রাখবো না, একেবারে মাখা মাখা করেই এই পাবদা মাছটা রান্না করব, এই জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তো যখন এভাবে করে মশলা কষানোর পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। ঝোলের পানি দেওয়ার পর মাছগুলোকে উপর দিকে দিয়ে দিতে হবে। মাছ রান্নার আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, সেগুলো কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর এখনকার বাজারে যে কাঁচা মরিচ সেটা কিন্তু একেবারে ঝাল হয় না, এই জন্য আমি লাল মরিচ বেছে বেছে নিয়ে এসেছি। লাল মরিচটা দেখতেও কিন্তু সুন্দর লাগে, আর এটার ঝালটা কিন্তু একটু হলেও বেশি হয়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যদিও এই সময় ধনেপাতাতে তেমন একটা ঘ্রাণ থাকে না, তারপরেও দেখতে সুন্দর লাগে এবং কিছুটা হলেও ঘ্রাণ পাওয়া যায়। মাছগুলোকেও আমরা দিয়ে দিয়েছি। তো এখন 5 মিনিট মাত্র চুলায় রেখে দেব এবং তারপর পরিবেশন করে নেব। তো যারা এতটা সময় নিয়ে আমার সাথে থাকলেন তাদের জন্য হলো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সামনের দিনগুলোতে একেবারে একই সাথে এগিয়ে যেতে পারি। এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আমি আলতো করেই মাছগুলোকে পরিবেশন করে নিলাম, কারণ এই মাছটা অনেক নরম থাকে, খুব বেশি নাড়ানাড়ি করা যায় না। কারা এভাবে করে পাবদা মাছ খেতে পছন্দ করেন তারাও কমেন্ট করে জানাতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।